জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র ভাদ্র মাসে আমি আমার বাবার এক সত্য ঘটনা বলছি। তখন শ্রী শ্রী বরদার জন্ম উৎসব ছিল। ওই সময়ে বাবা স্বপ্নাদেশ পেল যে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বাবার স্বপ্নে এসেছিলেন। এসে বললেন, কী রে, দেওঘরে যাবি না? যা। বাবা তখন বলল, যাব। তারপর দিন দেওঘরে গেল। গিয়ে ভাবছে, প্রত্যেকবার তো মনমোহিনী ধামে থাকি, তো এবার এত ভিড়, জায়গা খালি পাবো? এই ভেবে ভাবছিল আর মনমোহিনী ধামের দিকে যাচ্ছিল। গিয়ে দেখে সব ভর্তি। তখন ভাবল, ঠাকুর যখন আমাকে ডেকেছেন তখন ঠিক একটা জায়গা পেয়ে যাব। এই ভাবতে ভাবতে দেখে শেষের দিকে ওপরে একটা বেড খালি। তখন আর বুঝতে অসুবিধা হলো না, শ্রী শ্রী ঠাকুর যখন ডেকেছেন তখন ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর একবার আমার বাবার সাইকেলটা চুরি হয়ে যায়। তখন বাবা ভাবল, একবার দেওঘরে গিয়ে আচার্যদেবকে নিবেদন করব যে সাইকেলটা পাবো নাকি। তখন শ্রী শ্রী দাদা ছিলেন আচার্যদেব। দেওঘরে গিয়ে বাবা আচার্যদেবকে নিবেদন করলো। শ্রী শ্রী দাদা বাবাকে আশীর্বাদ করলেন। বাবা বাড়ি চলে আসে। বেশ কিছুদিন পর আমাদের দোকানের সামনে রাস্তার ওপারে একটি উৎসব হয়। সেখানে অনেক লোকজন আসে। উৎসবের শেষে আমার বাবা দেখে একধারে একটি সাইকেল রাখা আছে, কেউ নিয়ে যাচ্ছে না। সারা রাত সেখানেই ছিল সাইকেলটা। আমার বাবা কী করলো, দেখলো যে কেউ নিয়ে যাচ্ছে না। তাই ভোরবেলা সাইকেলটা নিয়ে এলো, কিন্তু ওই সাইকেলটার কেউ কোনো দিন খোঁজ করলো না। একটা সাইকেল চুরি হলো, আর একটা সাইকেল পেয়ে গেল ঠাকুরের আশীর্বাদে। এই কথাগুলো বলার কারণ একটাই, কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনেয় সদাচার। এই 5টি নীতি যদি আমরা পালন করি তাহলে আমাদের আর ভাবতে হবে না। তাই আপনাদের কাছে যাজন করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।